একটি আলু আর 1 কাপ আটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু আর মুখরোচক একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছি। যারা বিকালের জন্য একেবারে সহজ নাস্তা রেসিপি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই 3টি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করলেই হবে। তো এখন আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো বানিয়ে নিব। আর ডোটা হবে একটু নরম টাইপের। তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন, এতে করে আরেকটু সফট হবে। তো এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিব হাফ চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আদা রসুন কুচি। হালকা কিছুক্ষণ আদা রসুন আর 5 ফোড়নটাকে ভেজে নেব। তারপর আমরা এখানে দিয়ে দিব ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন যতক্ষণ না আদা রসুনগুলো হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। তো এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব, তার জন্য চুলার আঁচটা কমিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো আমরা নেড়ে চেড়ে নেব। এখন এখানে বড় সাইজের একটা আলু কুচি আমি দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এতে করে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর 1 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে আমরা আলুটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ এটা সিদ্ধ হয় ততক্ষণ আমরা ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। মাঝারি আঁচে যখন পানিটা খুব ভালোভাবে টেনে নিয়েছে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু প্রায় 90% মতো আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর 2টি কাঁচামরিচ কুচি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে ডোটা আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে ডোটাকে একটু ময়ান দিয়ে দেব। ডোটা ময়ান দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। তো আমি এখানে 1 কাপ আটাতে 5 পিস লেচি কেটে নিয়েছি, আপনারা 6 থেকে 7 পিস লেচিও কেটে নিতে পারেন। তারপর 2 হাতের মাঝখানে গোল করে এভাবে চ্যাপটা করে নিলাম। এখন এটা বেলে নিতে হবে। তো বোর্ডে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে এখন লেচিটাকে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেওয়ার, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে দেখুন আমি রুটিটাকে খুব পাতলা করে বেলে নিয়েছি। এখন আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সাইডের অংশগুলোতে একটু পানি লাগিয়ে নিব, তাহলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আমরা যেভাবে মোগলাই পরোটা ভাজ করি সেভাবে এটা ভাজটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটা তৈরি করে নিলাম। এখন এইভাবে সবগুলো তৈরি করে নিব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা তেল ছাড়া নাস্তাগুলোকে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। যখন অপর পাশে হালকা একটু গরম হয়ে আসবে তখন এটা আমরা উল্টে দিব। তারপর অপর পাশে যখন হালকা একটু কালার আসবে তখন আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এটা হালকা তেলে ভেজে নিচ্ছি। তো এই যে তেল দিয়ে দিলাম। তারপর দুই পাশে যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ মাঝারি আঁচে আমরা নাস্তাগুলোকে ভেজে নেব, এতে করে নাস্তাগুলোর ভিতর পর্যন্ত সিদ্ধ হবে। আর আমরা যে 90%-এর মতো আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমার নাস্তাগুলো খুব ভালো করে লালচে কালার হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন এটা তুলে নিচ্ছি আর একটু কেটে শেয়ার করছি যে ভিতরেটা দেখতে কীরকম হয়েছে। যারা বিকালের জন্য কম তেলে কম মশলায় মুখরোচক একটি নাস্তা খুঁজছেন তাদের জন্য একেবারে একটা পারফেক্ট রেসিপি। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন ভিতরেরটা অনেক বেশি ফুলকো হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি, আশা করছি ভালো লাগবে।